নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 4 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 391 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল বোলপুর হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম রয়েছে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন অপশান সিতে ষোড়শ লুই। 2 নম্বরে ক্যাপিটেশন ছিল অপশান সিতে উৎপাদন ভিত্তিক আয়কর। 3 নম্বরে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচনা করেছিলেন অপশান ডিতে রুশো। 4 নম্বরে রোবসপিয়ার ছিলেন একজন অপশান সিতে জেকোবিন নেতা। 5 নম্বরে অবাধ বাণিজ্য নীতির পক্ষে ছিলেন অপশান বিতে অ্যাডাম স্মিথ। 6 নম্বরে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হতো অপশান বিতে নেপোলিয়ানকে। 7 নম্বরে 1804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন অপশান সিতে নেপোলিয়ান বোনাপার্ট। 8 নম্বরে ফরাসি চার্চ আদায় করত অপশান ডিতে টাইথ। 9 নম্বরে ফ্রান্সের আইনসভা ছিল অপশান সিতে স্টেটস জেনারেল। 10 নম্বরে নীল নদী যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন অপশান বিতে নেলসন। এরপরে কি রয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। লক্ষ্য করো, চতুর্দশ লুই বি অর্থাৎ আমি রাষ্ট্র, স্পেনীয় ক্ষত নেপোলিয়ান, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মন্তেস্কু। এরপরে বি দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো তিনটি। প্রথমে হচ্ছে ইন্টেন্ডেন্ট কারা, উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে, কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ। তারপরে রয়েছে 3 নম্বর ভারতের জেকোবিন ক্লাব কে গঠন করেন টিপু সুলতান। 4 নম্বরে কোন সময়কে নেপোলিয়ানের যুগ বলা হয়, 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে নেপোলিয়ানের যুগ বলা হয়। বিভাগ গয়ে 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে পার্লামেন্ট কি। আমি তোমাদের রায়ান মার্টিন সহায়িকা দেখাচ্ছি উত্তরগুলো, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন কি রয়েছে, দৈব রাজতন্ত্র বলতে কি বোঝো। উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে অ্যাসাইনেট কি। উত্তরটি দেখো, অ্যাসাইনেট কি, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরে রয়েছে 4 দাগে, ষোড়শ লুই কেন স্টেটস জেনারেলের অধিবেশন ডাকতে বাধ্য হন। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, লিজিয়ন অফ অনার কি। উত্তরটি দেখো, লিজিয়ন অফ অনার কাকে বলে।
এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে টিকা লেখো টেনিস কোর্টের শপথ। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে সন্ত্রাসের শাসনের খারাপ দিকগুলি উল্লেখ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে, কি রয়েছে লক্ষ্য করো। নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বলা হয়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ উমর 5 দাগে নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে। পেজ নাম্বার একটু ভুল লেখা হয়ে গিয়েছিল, 28-3 হবে। উত্তরটি এখান থেকে শুরু করবে তোমরা। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 2 নম্বরে, নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের শাসন ক্ষমতা লাভ করেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।